ছোলার বুটের ডাল দিয়ে মজাদার স্বাদের খাসি মাংসের দুর্দান্ত স্বাদের রেসিপি। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম ছোলার বুটের ডাল দিয়ে আর খাসি মাংসের মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি খাসির মাংস নিয়েছি আর নিয়েছি খোসা ছাড়ানো যে ছোলার ডালটা আছে সেটা। ডালটাকে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যদি ভিজিয়ে না রাখি তাহলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না। ডালটা ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে উঠেছে। আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মাংসের মশলা। আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। প্যাকেটের মশলার মধ্যে সব ধরনের মশলাই থাকে, তাই আমি মাংসের মশলাটাই দিয়ে দিয়েছি। এতে করে আমার রান্নাটাও খুব সহজ হয়েছে। এখন আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিব, দিয়ে ডালগুলোও দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি তেলটা ইউজ করিনি। আমি প্রথমেই ডালটা আর মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখানে সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল গরম করে নিয়েছি। দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। যখন দেখব ব্রাউন কালার চলে এসেছে, এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল আর মাংসটা কিন্তু আমি দিয়ে দেব। আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিব। এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। আমি একটু ঢেকে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এতে মাংসের গায়ে ভালোভাবে তেলটা উঠে এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাংসটা রান্না করে নেব। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে মজাদার স্বাদের খাসির মাংস আর ছোলার বুটের কারিটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার কাছে তো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। আর গরম ভাতের সাথে এই খাসির মাংস আর ছোলার বুটের ডালটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে আসলে। আর ছোলার বুটটা কিন্তু অনেক শক্তিশালী একটা খাবার। এটা আমাদের শরীরেও কিন্তু অনেক শক্তি সঞ্চয় করে। কাজে ছোলার ডালটা দিয়ে আমরা রান্না না করলেও পাকোড়া কিংবা এভাবেও তরকারির সাথে খাওয়া যায়। এতে আপনার শরীরের শক্তির একটা উৎস হিসেবে কাজ করে। আমার কাছে এটা খেতে অসম্ভব ভালো লেগেছে। আর আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আর আমার পাশেই থাকবেন। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাজের আগ্রহ বা গতি অনেকটাই বাড়িয়ে দেয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।